আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা কৃষি নয় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের কিন্তু শূন্য আসন অপেক্ষমান 10 গুণ রেখে শিক্ষার্থীর কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে কৃষি গুচ্ছের আসন শূন্য অপেক্ষমান থেকে 10 গুণ শিক্ষার্থী রেখে মেধা তালিকা প্রকাশ। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 23 আগস্ট 2025 দুপুর 2:37। তো নোটিশে বলা হয়েছে কৃষি গুচ্ছের 9 বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ কয়েক দফায় শিক্ষার্থী ভর্তি পর আসন শূন্য রয়েছে। আসন পূরণ অপেক্ষমান তালিকা থেকে 10 গুণ শিক্ষার্থী রেখে মেধা তালিকা প্রকাশ করেছে ভর্তি কমিটি। ইতিমধ্যে ভর্তি ফির প্রথমাংশ অনলাইন জমাদান প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার 22 আগস্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসন 10 গুণ ছাত্রী ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে যেসব ছাত্রছাত্রী ভর্তি আগ্রহ করবেন তাদের অনলাইন রিপোর্ট করে ভর্তি ফির প্রথম অংশ 10,000 টাকা মাত্র অনলাইন জমা দিতে হবে। 22 থেকে 25 আগস্ট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। শূন্য আসনে 10 গুণ ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশের কারণে যদি শূন্য আসন চেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী টাকা জমা দেয় এবং তাদের ভর্তির জন্য ডাকা সম্ভব না হয়, তবে তাদেরকে পরবর্তী যে মোবাইল নম্বর থেকে টাকা জমা দিয়েছে সেই মোবাইল নম্বরে জমা দেওয়ার টাকা ফেরত প্রদান করা হবে। SSL কমার্স টাকা ফেরত দেওয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যাদেরকে ভর্তির জন্য টাকা হবে, ভর্তি না হলেও তাদের টাকা ফেরত প্রদান করা হবে না। অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি প্রথম 10,000 টাকা মাত্র জমা দেওয়া ছাত্রছাত্রীদের মধ্য থেকে মেধাভিত্তিতে ফলাফল শূন্য আসন সমকক্ষ প্রকাশ করা হবে 27 আগস্ট। ভর্তির সুযোগ পাওয়া ছাত্রছাত্রীদের প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয় সশরীরে উপস্থিত হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তির সাথে পূরণকৃত টাকা সমন্বয় করা হবে। তো মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোঠার ডকুমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। এর কোনোরূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। 1 ও 2 সেপ্টেম্বর চূড়ান্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। তো আপনাদের যে মেধা তালিকা যারা পেয়েছেন, তো তাদের কিন্তু আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রেখেছি। তো সেখানে একটি মাত্র ক্লিক করে আপনাদের ফলাফল দেখে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।